এই বাচ্চাটা কার? আচ্ছা, পাওয়া গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই প্রথম একজন বাবাকে দেখলাম যার চোখে পানি চলে আসতে যাচ্ছে বাচ্চাকে না পেয়ে। থ্যাংক ইউ সো মাচ। এই বাবু তুমি শিওর? বাচ্চাদের খুব সুন্দর তারা এটা থেকেও পারতেছে। আরে কবিতা এই হচ্ছে নারায়ণগঞ্জের ডিবু বাজার, প্রচুর ভিড়। সকাল 6:30 বাজে, ভোর রাত থেকে জমজমাট। আমরা এই বন্ধন দিয়ে এখন ঢাকা চলে যাব না উৎসবতে যাবো, তাহলে এটাতে যাওয়া হবে না। আমরা উৎসব দিয়ে এখন ঢাকা চলে যাব। আমাদের শেরালি ভাই গাড়ির মধ্যে উঠে গেল। শেরালি ভাই তার ফ্রেন্ডকে নেওয়ার জন্য আবার ডাকাডাকি করতেছে। শেরালি ভাই খুব কষ্ট করতেছে সবের জন্য। আমরা এখন আছি গুলিস্তান, আর এখন আমরা মুন্সিগঞ্জ যাওয়ার জন্য যেখান থেকে বাস ছাড়ে ওইখানে যাব। আর পিকনিকটা হইতাছে আলু বাজারের পিকনিক, অনেক বড় বাংলাদেশের মধ্যে। আর আমাদেরকে লিড করতে শেরালি ভাই। আমাদের নাস্তা নেওয়া শেষ, এখন আমরা গাড়ি বিছিতেছি। গাড়ি সব ফুল হয়ে যেতেছে। আর প্রায় 10,000 মানুষের একটা পিকনিক, আলু বাজারের পিকনিক, সবচেয়ে বড় পিকনিক বাংলাদেশের মধ্যে। আমরা সবাই গাড়ির জন্য এইখান থেকে ওইখানে যেতেছি, কিন্তু এতই মানুষ গাড়ি পাওয়া যাচ্ছে না, প্রচুর মানুষের ভিড়। শাওন খুব তাড়াহুড়া করতেছে, সাথে শাওনের মামাতো ভাই। আমরা এই বাসে উঠে যাব। সকালের নাস্তা। ড্রাইভার সাহেব রাস্তা চিনে না, অবস্থা খারাপ। বাবু তুমি শিওর সামনে? আচ্ছা, আমরা ডালি সাম্বারের কাছাকাছি। প্রায় 10,000 মানুষের ভিড় আজকে ডালি সাম্বারে। যাও। প্রচুর বড় একটা সিরিয়াল, সবাই সিরিয়াল ধরে যেতেছে। আর এই পাশে সবগুলা বাস। আর এটা বাংলাদেশে অনেক বড় একটা পিকনিক আলু বাজারের। হাজার হাজার মানুষের ঢল, প্রায় 10,000 মানুষের আয়োজন করা হয়েছে। ফুল সিকিউরিটি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা পিকনিক এটা হচ্ছে আলু বাজারের। আরেক গ্রুপ আইসেই ধান খেতে নেমে গেছে। 50 জনের একটা বহর। আমি পিপিটা নিয়ে আসলে পিপিটা এখানে রাখতাম, পিপিটা আনতে পারিনি, সবাই সাথে আসতে হবে তাই। আধা ঘন্টা পর ঢুকুম এই আর কি। আমাদেরকে পিছনে পাঠানো হবে। শাওন সামনে থেকে ডাকতেছে, কিন্তু শাওনের কোনো নামগন্ধ নাই।
আজকে ডালি সাম্বানে প্রচুর ভিড়, 10,000 মানুষের আয়োজন। পার্কে প্রবেশের টিকিট ওই যে সামনে গেটটাই। প্রচুর রোদ, গরমে দিয়ে প্রচুর রোদ। এদিকে একটা ভালো গ্যাঙ্গাম হয়ে গেছে, অনেক গ্যাদারিং হয়ে গেছে। ভাই যাদের সমস্যা হলো পরে করুক, আমরা আগে যাই। ভাই রাস্তাটা ছেড়ে দেন জায়গা। এত গ্যাদারিং, এই গ্যাদারিং জায়গায় জায়গায় ঝগড়া হইতেছে। আমরা ভিতরে ঢুকে গেছি, আমরা রিসোর্টের ভিতরে ঢুকে গেছি। আর এখানে খুব সুন্দর একটা পরিবেশ, আর বাইরে টিকিট নিয়ে অনেক প্রবলেম হইতেছে। বাচ্চা নিয়ে ঢুকতে দিতেছে না, এই জন্য অনেকগুলো ফ্যামিলি আটকে গেছে। ওনারা আসলে বনভোজন করতেছে, 2টা বাবু নিয়ে, হাজব্যান্ড ওয়াইফ। আর এই যে শাওন, আমরা এখন পার্কের ভিতরে আছি, আর আমরা পুরো পার্কটা ঘুরে ঘুরে আজকে দেখবো। আমরা কোনো সুইমিং টুইমিং করবো না, আর কোনো রাইড রুইডও চলবো না, হয়তো রাইড আছে। আর সবচেয়ে বেশি মজা ওনারাই করতেছে, ন্যাচারাল বনভোজন। ডালি সাম্বান শোনা গেছে এখানে নাকি নগর বাউল জেমস আসবে, কিন্তু কতটুকু সত্য এটা আমি এখনো শিওর না। আসলে কি নগর বাউল জেমস আসবে? কি বলো? না এলে তোমার জেমসে যায় গান গাও, আমি চুরি বলা দিব, আমি গান গাবো। আচ্ছা ঠিক আছে। এখানে ফ্রি পপকর্ন, এখানে পপকর্নের জন্য টিকিট লাগে। এই পপকর্ন খেতে আবার লাইন করতে হবে, লাইন করার টাইম নেই। ন্যাচারাল বনভোজন। আজ উপরে একটা কটেজের মতো খুব সুন্দর একটা জায়গা, ডালি সাম্বার। এটা মুন্সিগঞ্জের মধ্যে ফেমাস একটা রিসোর্ট। এই যে এখানে হচ্ছে টয়লেট, কি সুন্দর একটা লেক। ভাবা যায় এখানে এত সুন্দর একটা পরিবেশ। কৃত্রিম ঝর্ণা, খুব সুন্দর। এই লাইনটা হচ্ছে ওয়াশরুমের লাইন, বিশাল বড় ওয়াশরুমের লাইন। আর খুব বাজে অবস্থা নাকি ভিতরে, যারা গেছে বলতেছে খুব বাজে অবস্থা। আমরা এখন রিসোর্টের ভিতরে আছি, আর এখানে প্রচুর মানুষ। ওয়াশরুমে যাওয়ার কোনো সিরিয়ালই পাওয়া যেতেছে না। আর এত বড় রিসোর্টে নাকি একটা না 2টা ওয়াশরুম। মানুষের অনেক ভোগান্তি হইতেছে, মোটামুটি মহিলা পুরুষ কেউ ওয়াশরুম খুঁজে পাচ্ছে না। বাচ্চাদের জন্য কিড জোন, আর হাতের বামে হচ্ছে সুইমিং পুল। আমাদের শাওন সুইমিং করবে, তাই ভিতরে ঢুকতেছে। সুইমিং এর এখানেও জটলা লাগছে। শাওন সুইমিং করতে চাইছিল, কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে না, বলছে এটার জন্য এক্সট্রা পে করতে হবে। তাই শাওন চলে আসলো মন খারাপ করে। জায়গাটা খুব সুন্দর, উপরে কাঠের ফ্রেম বানাইছে। শাওন শিশু করার জন্য ওয়াশরুম পাচ্ছে না। শাওন খুব আপসেট। 1 ঘন্টা আগে শিশু ধরছে। শাওনের মন খারাপ, সে ওয়াশরুম পাচ্ছে না, মন খারাপ। ওয়াশরুমে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর আজকের দিনটা খুব সুন্দর, আর এটা যদি গরমকালে হইতো তাহলে মানুষ অবস্থা খারাপ হয়ে যেত। আর শীতের জন্য সবাই খুব ভালো আছে, সুন্দর আছে। আর সামনে মানুষগুলা এনজয় করতেছে, পুরাই বনবিলাস করতেছে। যারা রেফেল রোডে গাড়ি পাবে তারা এই গাড়িটা পাবে, হাইব্রিডের।
টয়োটা, দুটোটাই টয়োটা। টয়োটা এক্সিও গাড়ি। সামনে হচ্ছে পপকর্নের ভিড় আর কি, সব কিছুর জন্যই লাইন ধরতে হইতেছে, কোনো কিছু দিতে পাওয়া যাচ্ছে না। ওয়াশরুমে যেতেও লাইন ধরতে হয়। এই পপকর্নের জন্য 15 মিনিট লাইন ধরতে হয়েছে। রান্না বাড়া শেষ, সবগুলা ক্লিন করতেছে। আমি কফি খাচ্ছি আর সবকিছুই ভালো লাগতেছে, কিন্তু যে জোরে জোরে পাঙ্গা পাঙ্গা গান গাইতেছে সবকিছু বিরক্ত লাগতেছে গানের কারণে। খাবারের সিরিয়াল। অনেকক্ষণ পরে খাবার দেওয়া শুরু করলো, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে খাবার দেওয়া শুরু করছে। দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের লাইন চলে আসলো, এখন আমরা খাবার পেয়ে যাব। তিনটা আমাদের। প্রচুর পরিমাণের খাবার। এই যে এই খাবারগুলো আমাদের 5 কেজি ওজন হবে, 5 কেজি। আমাদের খাবার নেওয়া শেষ, এখন আমরা কোথাও যেয়ে বসবো। এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর রাইড আছে, যাদের বাচ্চা আছে বাচ্চা নিয়ে আসতে পারেন। আর এখানে একটু পরপর বাচ্চা হারাইতেছে, মানুষ হারাইতেছে, আর মাইকিং করতেছে, তাই বাচ্চা নিয়ে আসলে সাবধান। এই যে এটা হচ্ছে রেফেল রোড টিকেট, এটা এখন আমি বক্সে দিব। এটা হচ্ছে কিড জোন, সব বাচ্চাদের জন্য খুব মজার একটা জায়গা। অনেক কিছু করার আছে এখানে, অনেক রকম অ্যাক্টিভিটিস করতে পারবে ছোট ছোট বাচ্চারা, আর পরিবেশটা খুব সুন্দর। এটা হচ্ছে ডালিসাম্বার মুন্সিগঞ্জ। বাচ্চাদের রাইডগুলা খুব সুন্দর, কি আরামে দুলতেছে। বাচ্চাদের খুব সুন্দর সুন্দর রাইড। তারা অ্যাডভেঞ্চার করতেছে। ছোট বাবু, এটাও হচ্ছে আরেকটা, এটাও খুব বড় বাচ্চাদের জন্য। এখানে আমি উঠতে পারবো না চাইলেও। আরাম বড় হলে আরামকে এখানে নিয়ে আসবো, খুব সুন্দর একটা জায়গা। কিড জোন থেকে এখন বের হয়ে যাব। বাচ্চাদের জন্য অনেক মজার মজার রাইড আছে, খুব সুন্দর সুন্দর রাইড আছে এখানে। আমরা একবারে পার্কের এক সাইডের একদম লাস্টে চলে আসছি। এখানে একটা রাইড আছে বাচ্চাদের, আজকের জন্য ফ্রি, হয়তো অন্যান্য টাইমে টাকা লাগে। বাচ্চাটা পড়ে গেল। তাদের বের হো, তাদের বের হো। ব্যাগের মধ্যে কি কি আছে দেখতেছি, দাঁড়াও। অনেক বড় বস্তা, একটা 1 টাইম প্লেট, চিকেন রোস্ট, জর্দা, না এটাও চিকেন। এই হচ্ছে একটা হটপট, এটার মধ্যে রাইস আছে, 3 জন খেতে পারবো, এত পরিমাণে রাইস দেওয়া হয়েছে। আর ব্যাগের মধ্যে একটা মোজো, 1 লিটার মামপানি,
জিরো চিপস আর কেক আর হচ্ছে এইটা এই মোটামুটি ভালো টেস্ট হয়েছে। চিকেন 2 পদের দিচ্ছে, এটা ছোট বক্সের আর একটা আছে নিচেটা বড় বক্স, ওটা তো ফুল চিকেন। এটা একটা তেঁতুল গাছের সাথে টানা হেঁচড়া চলতেছে। গাছের তেঁতুল পাড়ার জন্য খুব কষ্ট চলতেছে, কিন্তু তেঁতুল পড়তেছে না। সবাই তেঁতুল পাড়ার জন্য পাগল হয়ে গেছে। ওই কর্নারে একটা গাছ ছিল, ওটার থেকেও পারছে, আর এখন এইখানে একটা গাছ আছে, এটা থেকেও পারতেছে। আন্টি দিছে দৌড় তেঁতুল পায়া। সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ওইখানে গান চলতেছে। আমি একটু আসছি এখানে হাঁটতে। মানুষের প্রচন্ড ভিড়, 10,000 মানুষের ভিড়। রিয়েল ট্রি হাউস, না রিয়েল না, এটা হাতে বানানো। আমরা এখন ট্রি হাউসের মধ্যে উঠবো। আর এই যে বড় বড় কাঁঠাল, জায়ান্ট সাইজের। অনেক ঘুরানো সিঁড়ি। আমি এখন আছি ট্রি হাউসের উপরে। এটা অন্তত 3 তলা সমান উঁচা। এই যে নিচের অবস্থা, এটা একটা কাঁঠাল গাছ, কৃত্রিম ভাবে বানানো। আমার পিছনে হাজার হাজার পাখি। সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণ পরেই র্যাফেল ড্র করবো, তারপর আমরা বাসার দিকে চলে যাব। 2279 আছেন 10 পিস যেহেতু আমরা একটু ফাস্ট যাব। র্যাফেল ড্র শুরু হয়েছে, র্যাফেল ড্র। এই বাচ্চাটা কার? আচ্ছা, পাওয়া গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই প্রথম একজন বাবাকে দেখলাম যার চোখে পানি চলে আসতে যাচ্ছে বাচ্চাকে না পেয়ে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন হচ্ছে কোনো বিশৃঙ্খলতা দেখা দেয়, উনি অভিমান করে যদি গান বন্ধ করে দেয়, ক্ষতিকার, আমাদের সবার ক্ষতি হবে। নগর বাউল জেমস এখনই চলে আসবে স্টেজে। বাচ্চাটা কার? ওই যে বাবুটা হারায় গেছে। স্টেজ একটু জোরে। সঙ্গীত শিল্পী নগরমাল জেমস। নগর বাউল জেমস ইতিমধ্যে ঢুকে আমাদের পড়লো। মাঝখানে উপস্থিত হয়েছে। জেমস আসবে বলে 1 ঘন্টার মতো হয়ে গেছে, এখন আসতেছে না।